তারকেশ্বর ছট পুজোর আরাধনায় হিন্দিভাষী মানুষ। সোমবার ছট পুজো ভারতের হিন্দিভাষী মানুষদের সবথেকে বড় উৎসব এই ছট পুজো। বিগত বছরের তুলনায় বর্তমানে ছট পুজোর সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে তারকেশ্বরের বিভিন্ন জায়গায় যেমন তারকেশ্বর বাবার মন্দিরের দুধপুকুরের ঘাট, তারকেশ্বর ডিগ্রি কলেজ সংলগ্ন ছিদিমের পুকুরে, তারকেশ্বর শাহাপুর দিঘির বকুলতলা ঘাটে, লাল পাকা শ্মশান সংলগ্ন ঝিলের পার, বুড়িমা পুকুর সহ একই সাথে তারকেশ্বরের কারারিয়া দামোদর নদীর পাড়ে ছট মায়ের আরাধনার অনেকটাই বেড়েছে। এই বছর সেই ছবি দেখতে পাওয়া গেল তারকেশ্বরের কারাইরিয়ার অবস্থিত দামোদর নদীতে। এই বছরের প্রচুর সংখ্যক মানুষ গাড়ি ভাড়া করে ছট মায়ের আরাধনা করতে দামোদর নদীতে উপস্থিত হয়। আজকে প্রথম সকল হিন্দুবাসী যে পরিবার রয়েছে সকলকে ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা। ছট পুজো আমাদের যারা আমরা হিন্দুবাসী যারা রয়েছি, যে পরিবার রয়েছি, তাদের কাছে একটা আস্থা, বিশ্বাস, ভরসার পুজো। আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। এই দিনটা যারা উপোসটা করে তারা হচ্ছে প্রায় 36 ঘন্টা তারা নির্জলা উপবাস থাকে, শুধু তাদের পরিবারের সুস্থতা কামনার জন্য, পরিবারের ভালো থাকার কারণে। এই পুজোটা আমরা বিশেষ করে প্রকৃতিকে করি। দেখুন, প্রকৃতি প্রতিটা দিন আমাদেরকে কিছু না কিছু দেয়, কিন্তু তার বিনিময়ে আমরা প্রকৃতিকে কি দিচ্ছি? তাই জন্য এই পুজোটা আমরা প্রকৃতিকে করি, যেমন সূর্যদেব এবং তার বোন সেটি মাইয়াকে উদ্দেশ্য করেই বা তাকে অর্পণ করেই আমরা এই পুজোটা করি। আজকের দিনে সন্ধ্যাবেলা সূর্য ডোবাকে আমরা অরকের মাধ্যমে আরতি দেখিয়ে বিভিন্ন ফলের মাধ্যমে ডালা সাজিয়ে পুজো করি, এবং কালকে ভোরবেলা সূর্য ওঠাটাকে, যেটা সূর্য উদয় হয়, সেই সূর্য ওঠাটাকে আমরা ঠিক সেমইভাবে মানে ফল সাজিয়ে আমরা পুজো করি। আর এই পুজোর মাধ্যমে আমরা চাই পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক, আমাদের পরিবার সুস্থ থাকুক, সকল মানুষ ভালো থাকুক। ছট মাইয়ার কাছে এটাই কামনা করি। এদিন তাদের সাথে সৌজন্য সাক্ষাতে আসেন এলাকার বিধায়ক রমেন্দ্র সিংহ রায়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ সিংহ রায় ও তারকেশ্বর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ছট পূজা আমাদের হিন্দি ভাষী, বিশেষ করে আমাদের বিহার বা ইউপি, হরিয়ানা এইসব জায়গায় যারা বাসিন্দা, তাদের এটা বড় উৎসব। এই ছট পূজা ছটি মাইয়ার পূজা করে 4 দিন খুব নিষ্ঠার সঙ্গে করে। আমাদের তারকেশ্বরে বহু এই হিন্দিভাষী মানুষ আছেন। এখানে থাকতে থাকতে তারা বাঙালি হয়ে গেছে। তারা সবাই বাংলা ভাষায় কথা বলে, বাঙালি খাবার খায়, বাঙালিদের সব অনুষ্ঠানে একত্রিত হয়। এরা দুর্গা পূজাও করে, এরা কালী পূজাও করে, সব হয়ে গেছে। তবু এটা এদের ধর্মীয় একটা প্রধান ধর্মীয় অনুষ্ঠান। তাই এদের মূলত এটা আমাদের লালপাখা এবং দুধপুকুরে হতো। তার দুধপুকুরের 2 বছর ধরে আমাদের পিউরিফায়ারের জন্যে ওখানে কাজ চলছে, হনুমান ঘাটেতে এটা হতো। আর আমাদের লালপাখার কাছে ওই ঘাটটায় হতো, কিন্তু এবারে অতিরিক্ত বৃষ্টির ফলে ওই জায়গাতে পানাতে ভর্তি হয়ে গেছে, যার জন্যে আমরা এই স্পটটাকে সিলেক্ট করলাম। গতবারে কিছু জন এসেছিল, অল্প কিছু। এবারে টোটাল তারকেশ্বরের প্রায় 99% মানুষ এখানে এসেছে। তা আমি সব ধর্মীয় অনুষ্ঠানে যাই, সব মানুষের পাশে থাকি। এটাও আমি এদের পাশে থেকে আমাদের টোটাল ব্লক সভাপতি থেকে, টাউনের যুব সভাপতি থেকে, আমাদের পূজা সে নিজে এই হিন্দি ভাষী মানুষকে বিয়ে করেছে, ওই পরিবারের সদস্য হয়েছে, সেও এই অনুষ্ঠানকে অন্তর থেকে করছে। তা আমরা সবাই মিলে এটা, আর এমনি মানুষ নদী আর পাহাড়কে খুব ভালোবাসে, তাই নদীর চরেতে এইরকম একটা সুন্দর মনোরম পরিবেশে ধর্মীয় অনুষ্ঠানটা করতে পারছে, তাতে এরা প্রত্যেকে খুশি। আমরাও সেটাকে ব্যবস্থা করতে পেরে, এনাদের পাশে থাকতে পেরে আমরাও নিজেরা খুব গর্বিত, যাতে এই জায়গায় প্রতি বছর করতে পারা যায়। কিছু ডেভেলপ দরকার, সেটা আমরা দেখছি যে আগামী বারে ছট পূজার আগে সেই ডেভেলপগুলো আমরা যদি করে দিতে পারি, তা আরও ভালো করে ওরা এই অনুষ্ঠানটা করবে। দেখুন, সব একদম বাড়ির মহিলা থেকে ছোট ছোট বাচ্চারা থেকে সবাই বৃদ্ধরা পর্যন্ত একেবারে গাড়ি ভাড়া করে নিয়ে সবাই এইখানেতে এসেছে দামোদরের এই চরেতে। সকলকে এই ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা। তাদের এই ধর্মীয় অনুষ্ঠান খুব ভালোভাবে পালন করুক,
সর্বধর্মের মানুষকে নিয়ে তারা করুক, তাদের ওপর ছটি মাইয়ার আশীর্বাদ অনেক অনেক থাকুক, আর সূর্য দেবতার থাকুক, এইটুকু কামনা করব। ওদের অনুষ্ঠান খুব ভালো। ধন্যবাদ। এদিন বিধায়ক রাবেন্দু সিংহ রায় তাদেরকে সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি আগামী দিনে তারকেশ্বরে অবস্থিত দামোদর নদীর পাড়ের ঘাট পাকা করার প্রতিশ্রুতি দেন। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট।